বন্ধুরা, তো গুড মর্নিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে মানে কি বলবো, 10টার সময় এক জায়গায় যেতে হবে আমার মেয়েকে নিয়ে। সেটা হচ্ছে আমার মেয়ের আজকে 1.5 মাসের ইঞ্জেকশান হবে। তো 3টে ইঞ্জেকশান একসাথে, মানে ভাবতে পারছো, আমি তো ভেবেই মানে অবাক হয়ে যাচ্ছি। 3টে ইঞ্জেকশান আমার মেয়েকে আমি কী করে রাখবো, মানে 3টে ইঞ্জেকশান একসাথে ছুঁচ পোকাবে। আমার তো মানে এখন থেকে পুরো মন খারাপ লাগছে, জানি না কি হবে। তো 10টার পর যাবো, ওই জন্য একটু তাড়াতাড়ি করছি। এখন বাজে 9:45। তো মুখ ফুক এখনও ধুইনি, এই হিসাবে উঠলাম, মেয়েকে পরিষ্কার করালাম। মেয়ে টয়লেট করেছিল, আবার ঘুমিয়ে পড়েছে। তো এখন ঘুমোক, আমি তার ফাঁকে সব কিছু করে নেবো। মা এখন চান করছে, মায়ের চান হয়ে যাওয়ার পর তারপরে আমি মানে মুখ ধুতে যাবো। তারপরে আবার রেডি হয়ে তারপর যাব, তোমাদের সবটাই শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। তো চলো, করেছি তো দেখো, বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি পুকুর ধারে। তো চলো যাই, আমার ভাইকে নিয়ে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি। ও দেখছে, তো রোদ বলে ছাতা নিয়েছি, আমার মা আমি ভাই যাচ্ছি। ও দিদুন ঘুমোচ্ছে। আর শাড়ি পরে নিলাম, কেন শাড়ি পরে গেলে সুবিধা হবে। তো চলো। আর আমাকে তো পুরো কেমন লাগছে জানো, মনে হচ্ছে ভিখারি ভিখারি। আসলে ওষুধ তো কিছু পড়তেও নেই, যেই কারণে এইভাবেই যেতে হচ্ছে। চলো, ওখানে গিয়ে যদি ভিডিও করতে পারি করব। আর এই দেখো আমার প্রচুর সুবিধা হবে। চলো। তো এদিকে দেখো চলে এসছে, এখন বসে আছে, অনেক ভিড়, অনেক বাচ্চারা এসেছে। তারপরে দেখো অনেকক্ষণ পর হয়ে গেছে, আর এখন টোটো করে বাড়ি যাচ্ছি। এসেছিলাম হেঁটে, তো আমাদের পাশের বাড়ি একটা দিদি এসেছিলো, ও বললো চলো আমাদের সাথে চলে চলো, ওই জন্য চলে এলাম। খুব ভালো হলো, নাহলে এই রোদে হেঁটে হেঁটে আসতে হতো। আর এদিকে দেখো আমার মাথা পুরো ঘেমে চান হয়ে গেছে। আমার সোনা মাকে এখন নিয়ে যাচ্ছে একদম ভালো করে চাপাচুপি দিয়ে। আমরা বাড়ি চলে এসেছি, তো এসেছি অনেকক্ষণ আগেই। তো এসে এখন মেয়েকে দিচ্ছি ঠান্ডা জলের সেঁক। কেন এই ঠান্ডা জলের মানে জলপট্টি আর কি যেটাকে বললো ঠান্ডা জলের আর কি পট্টিটা দিলে নাকি ব্যথাটা অতটা হবে না। মানে ইঞ্জেকশনের একটা পাই ওর ব্যথা হবে, 3টে ইঞ্জেকশন দিয়েছে, 2টো দামড়া একটা হাতে, তো একটা পাই ব্যথা হবে। ওইটাই বলেছে যে ঠান্ডা জল দিতে আর কি থুপে থুপে, তাহলে ব্যথাটা কম হবে আর ফোলাটা কম হবে। যেই কারণে এখন মেয়েকে দিচ্ছে। আর মেয়ে আমার পুরো ঝিমিয়ে গেছে আর প্রচুর কাঁদছিল। তো ওখানে ভিডিও একটুখানি করেছিলাম, কিন্তু দিদিমণিরা বারণ করলো যে সোশ্যাল মিডিয়াতে দেওয়া যাবে না, যেই কারণে আমি ডিলিট করে দিচ্ছি, তোমাদের দিতে পারলাম না। আর তো এইদিকে দেখো আমার মেয়ে, দেখবে আমার মেয়ে কেমন শুয়ে আছে। দেখো দেখো আমার মেয়ে ঘুমে ঘুমে আসলে এইসব করলো। ওকে এখন পায়ে ঠান্ডা জল দিচ্ছি। আর এখন দেখো তোমাদের দিকে দেখছে। এখন পর্যন্ত তো ভালো আছে, যেন ঠাকুর আশীর্বাদে যেন ভালোই যায়। আমার মেয়ের যেন 24টা ঘন্টা ভালোভাবে কেটে যায়। 24 ঘন্টা কেটে গেলেই মানে ব্যথাটা কম হয়ে যাবে। তো চলো ওকে এখন ঠান্ডা জল দিয়ে, এখানে দেখো ন্যাংরায় করে ঠান্ডা জল দিচ্ছি। চলো ওকে দিই, আবার পরে কথা হবে। আর এদিকে দেখো আকাশের ওয়েদার পুরো খারাপ, মানে মেঘলা করে এসছে। তো চলো ওকে দিই। তো এদিকে দেখো দুপুরে রান্না করেছে মা সয়াবিন আলুর তরকারি, মানে একদম ঝোলঝোল মতো। কেন এক তরকারি করেছে, 12টার সময় এসেছি, 12টা বেজে গেছিলো। অত তাড়াতাড়ির মধ্যে কি রান্না করে বলো, জন্য মাকেই বললাম এক তরকারি ভাত করো। তো ওইটাই আমাদের হয়েছে। বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পর, এখন হয়ে গেছে বিকেল, এখন বাজে 4টে। আর তখন তো দেখতে পেলে ভাত খেলাম। তো মা তাড়াতাড়ি করে এসে এক তরকারি ভাতই করেছে। আর এমনি তো আমাদের ওষুধ চলছে, আমাদের রিনা মিষ্টি খেতে হবে, ওই জন্য মা এক তরকারি ভাত করেছিল, মানে সয়াবিন আলুর তরকারির ভাত। আর এদিকে আমার মেয়ে এখন এসে গেছে প্রচুর পরিমাণে জ্বর, যেই কারণে ওরা ওখান থেকেই আর কি ওষুধ দিয়ে দিয়েছিল। এই ওষুধটা দিয়েছে সেন্টার থেকে, বলেছে জ্বর এলেই একটা গোটা খাওয়াতে। তো এই ওষুধটা আমি এখন দুধের সাথে গুলে ওকে খাওয়াবো। এখন তো জল খাওয়ানো যাবে না ওদেরকে, এখন মানে আমার বুকের দুধ দিয়ে আর কি গুলে আর কি ওটাকে খাওয়াবো। এটা প্রচুর পরিমাণে জ্বর এসছে। আমার মেয়ে পুরো একদম কি বলবো, দেখে প্রচুর খারাপও লাগছে, খেলে করে একদম মানে নেতার মতো পড়ে আছে। এত মানে খারাপ লাগছে দেখে, কিছু করারও নেই। 24 ঘন্টা না কাটলে আজকের দিনটা এইভাবেই যাবে। তো চলো ওকে আগে খাইয়ে দিই। তো এখানে দেখো আমি দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে ওষুধটা গুলবো, যে ওষুধটা আর কি ওখান থেকে দিয়েছে আর কি দিদিরা। তো আমার মেয়ের জ্বর এলে বলেছে খাওয়াতে, তো জ্বর এসছে, একটা ওষুধ এখন গুলে খাইয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমার মেয়ে একদম অঘরে ঘুমোচ্ছে। আর এখানে বিকেলবেলা দেখো ওয়েদারটা কি সুন্দর হয়ে আছে। আর এখানে ভাই এখন ঘুড়ি ওড়াচ্ছে, কেন সামনে বিশ্বকর্মা পুজো আসছে। আর একটু আওয়াজ হতে পারে, বাইরে সবাই কথা বল। তো বন্ধুরা দেখতে পেলে আজকের আকাশের ওয়েদারটা খুব সুন্দর, ঠিক আছে। তো ভেবেছিলাম বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি হয়নি, আকাশটা মেঘ করেছে। আর ওদিকে আমার ভাই এখন ঘুড়ি ওড়াচ্ছে, কেন সামনে বিশ্বকর্মা পুজো আসছে, তারা রান্না পুজোর পরই তো বিশ্বকর্মা পুজো।
আর এদিকে আমার মেয়েকে ওষুধ আমি খাইয়ে দিয়েছি, একটু জ্বরটা কমেছে, এই সবে জল পড়তে দিচ্ছিলাম পায়েতে, তো এখনও দেখছে দেখো। তো যাই হোক, জানি না এই ভিডিওটা আবার কবে তোমাদের এডিট করে দিতে পারবো, কিন্তু হয়তো দেরিও হতে পারে, তবু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। চলো, আমার মেয়ে এখন কাঁদছে, আর পরে কথা বলছি। তো এখানে দেখো এই কভারটা কিনেছি, তো কেমন লাগছে কভারটা বলবে। আমার এই কভারটা অনেক দিন ধরেই কিনবো করছি, কিন্তু অনলাইনে না অনেক দাম বেশি দেখাচ্ছিলো, ওই জন্য আমার বোনকে দিয়ে আনতে দিয়েছিলাম। আমার বোন কলেজ গিয়েছে, তো বাড়ি থেকে এনে দিয়েছে। আমার তো কভারটা খুব পছন্দ হয়েছে। এই দেখো আমার ছোনামা আমার কাছে শুয়ে আছে এখন। ছোনামা, ও ছোনামা। তো এটা হচ্ছে তার পরের দিনকে সকালবেলা। দেখো আমার ভিডিওটা কালকে শেষ করা হয়নি, আর সকালবেলাটা দেখো কত সুন্দর লাগে না। আর এখানে দেখো ঝমঝম করে বৃষ্টিও হয়ে গেছে সকালবেলাতে, ওয়েদারটা খুব সুন্দর লাগছে। বন্ধুরা, তো কালকে আমার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, ভাবলাম আজকে ভিডিওটা শেষ করে দিই। কালকে ভিডিওটা শেষই করা হয়নি। আর এখন বাজে 7:30, আর আমি এই সবে ঘুম থেকে উঠে মুখ ফুকগুলো ধুয়ে এলাম। আর আমার মেয়ে ঘুমোচ্ছে। কালকে আমার মেয়ের প্রচুর জ্বর এসেছিলো, রাত্রিরে ঠাকুর আশীর্বাদে জ্বরটা আসেনি, কিন্তু যে জ্বালাতন মানে রোজের যেমন মানে কাঁ দিয়ে করে, কালকেও কিছুই করেনি, পুরো ঠান্ডা মেয়ের মতো ঘুমিয়েছে। খালি 2বার না 3বার উঠেছিল, খালি মানে খেয়েই আবার ঘুমিয়ে পড়ছিল, মানে আমার বেস্ট ফিটিংটা করেও আবার ঘুমিয়ে পড়ছিল। তো যাই হোক, মানে দুধ খেয়ে। আর সকালবেলাটা দেখলে আজকে সকালবেলা তখন 5টা বাজে, আমার মেয়েকে যখন আমি খাওয়াচ্ছি তখনই আকাশ মানে ডাকছে, আর তখন থেকেই জল হচ্ছিলো, মানে বৃষ্টি হচ্ছিলো আর কি। তো বৃষ্টিটাই একটু আগে থেমেছে, ওইটাই জন্য তোমাদের দেখালাম ওয়েদারটা কেমন। তো মনে হয় বেলায় আবার রোদ করবে। আর প্রচুর যা গরম রেখেছে, মানে কি বলবো, জলটা হওয়ার খুবই দরকার, মানে প্রচুর গরম, প্রচুর। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর এখন না বড় ভিডিও দিতে পারবো না, কেন অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। তো এইভাবে ভিডিও তোমরা কিছুদিন দেখো। তো চলো, সবাইকে টাটা। কেমন লাগলো বলবে।